আবু বকর বলছেন, ভাই শোনো, আমরা এসেছি মক্কা নগর থেকে, আমরা একটু তোমাদের বাড়িতে থাকার জায়গা চাই। ওই লোকটা বলেছিল, শোনো গো, আপনাদের বাড়ি হোক না কেন যেখানে, এখানে থাকার কোনো জায়গা নাই, এখানে থাকতে দেওয়া যাবে না। বলল কেন? বলল এই জন্য যাবে না, আমি হলাম এই বাড়ির চাকর, আমার মালিক ঘরের মধ্যে আছে, আমি 15 বছর থেকে ডিউটি করি, ওই বাদশাহ কোনদিন কাউকে বাড়িতে ঢুকতে দেন না। আমি 15 বছর থেকে বাড়িতে থাকি, বাদশাহ জীবনে কাউকে বাড়িতে জায়গা দেয়নি। তো আবু বকর বলছে, ভাই একবার যাও না, একবার তোমার মালিককে বলো। গেল, গিয়ে বলছেন, ওগো মালিক, মক্কা নগর থেকে 2টা লোক এসেছেন, একটু রাত্রিবেলাটা থাকার জায়গা চাইছেন। তো বাদশাহ বলল, যাও একটু তাদের নামটা জিজ্ঞাসা করে আসো। গেল, হ্যাঁ গো, আপনাদের নামটা কি? আবু বকর বলছেন, আমার নাম হচ্ছে আবু বকর। এই আবু বকরের নামটা গিয়ে বাদশাকে বলছেন, হুজুর, যেই লোকটা দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে আবু বকর। যেমনই আবু বকরের নামখানা নেওয়া, বাদশাহ যে চেয়ারে বসেছিল, আবু বকরের নামখানা শোনার পরে পরে সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। চেয়ার ছেড়ে যখন দাঁড়িয়ে গেছে, তো গোলামটা ভাবছে ব্যাপার কি, মাইকম্যান কি ভেঙে গেল নাকি, খেতে চলে গেছে? তো আবু বকরের নাম লেওয়াতে যখন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, তো গোলামটা ভাবছে ব্যাপার কি, কারেন্টে হাত দিলে শর্ট মারে। আজকে একজনের নাম বললাম, এ মালিক কেন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল, কারণটা তো কিছু বোঝা যায় না। বাদশাহ বলল, তাড়াতাড়ি করে যাও, আর যে বাইরে যিনারা দাঁড়িয়ে আছে তাদের জন্য বাইরে জায়গা নয়, তাদের জন্য আমার ঘরের ভিতরে থাকবে। যাও তাড়াতাড়ি করে ডেকে আনো। আবু বকরকে ডাকলো। আবু বকরকে বলছে, আবু বকর চলো, তোমাদের ঘরে ডাকছে। আবু বকর তো যাচ্ছে, কিন্তু সঙ্গের সাথী লোকটা বলছে, আমি হুজুর ঘরে যাব না, কারণ বলা যায় না এখন ঘরে ডাইকা হয়তো মার্ডার করবে না, তো হুজুর আমি যাব না। বলছে, ধুর পাগলা, চল না আগে দেখি। দুইজন বাবা চলে গেছেন ঘরের মধ্যে। যেমন ঘরের মধ্যে যাওয়া, বন্ধুগণ বাবা, আবু বকর যেমনই নিচে বসতে গেল, বাদশাহ বলল, আবু বকর তোমাকে নিচে বসতে হবে না, তোমাকে নিচে বসতে হবে না, আমি তোমার জন্য ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি। আবু বকর তোমার জন্য ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি। আবু বকর বসতে কিন্তু ভয় করছে। তো বাদশাহ বারবার বলছে, আবু বকর চেয়ারে বসো। আবু বকর চেয়ারে বসে গেলেন। যেমন চেয়ারে বসেছেন বন্ধুরা, ওই বাদশাহ বলল, আমার গোলাম দেরি করো না, ওই ঘরখানে সুন্দর করে বিছানা বিছিয়ে দাও, ফুল নিয়ে সাজিয়ে দাও, ভালো চাদর দিয়া দাও। আবু বকরের জন্য বাইরে জায়গা নয়, আবু বকরের জন্য ভিআইপি বিছানা বিছিয়ে দাও। সুন্দর বিছানা তো করে দেওয়া হইল। বাদশাহ বলছে, আবু বকর তোমরা ঘরে যাও। আবু বকর তো যাচ্ছেন, সঙ্গের সাথী বলছে, হুজুর হ্যাঁ আমি ঘরে যাব না,
এখন ঘরে গেলে হয়তো মার্ডার করবে। আর চল না দেখা যাবে। ঘরে তো ঢুকলো, আর এই লোকটা ঢুকে চট করে কিন্তু ভিতর থেকে লক। বলছে, হারে তুই লক কেন করলি? বললে, হুজুর আপনি কি জানেন না, যখন কুরবানির টাইম আসবে গরুকে আদর যত্ন করবে, গোসল দেওয়াবে, ভালো জায়গাতে বসাবে, আর সকাল যখন হবে তখন। হুজুর এখন মনে হয় আদর যত্ন করছে, সকাল হইলে হয়তো গলা কাটবে, এমনি ফুলের বিছানাতে দেয় না। কথা চলছে বাবা, আর ওইদিকে বাদশা বলল, গোলাম রে বাবা রাত্রি 12টায়, বললো তাড়াতাড়ি যাও আর আবু বকরকে আমার কাছে ডেকে আনো। গোলামটা গিয়ে দরওয়াজা খটখটিয়েছেন। সঙ্গের সাথী বলছে, হুজুর আমি আগে বলেছিলাম সকাল হলে মার্ডার করবে, এই যে ঠক ঠক করছে মানে ইসরাইল মনে হয় চলে এসছে। হুজুর আমি দরওয়াজা খুলতে যাব না। আবু বকর বলছে, ঠিক আছে আমি খুলছি। আবু বকর দরওয়াজা খুলেছেন। বাবা একটু ব্যস্ত কমান, আর একটাই কোদেন। আবু বকর বলছেন, ভাই শোনো, আমি দরওয়াজা খুলে দেব। যেমনই দরওয়াজা আবু বকর খুলেছে তো গোলামটা বলছে, হুজুর আপনারা তো দুইজন ছিলেন, আর একজনকে তো দেখা যায় না। ওই সঙ্গের সাথীটা আর বিছানাতে নাই, ইউ ভয়ে চকির তলে ঢুকে গেছে। ও জানছে যদি থাকি তাহলে আমাকেও নিয়ে যাবে, গলা কাটবে। আবু বকর বলছে, আছে, ওই যে দেখো চকির তলে ঢুকা আছে, যাবে বাইরে হয়। বলে, হুজুর আমি বাইরে যাব না, যদি আমি যাই তবে আমাকে ও কতল করবে। আবু বকর বলছো, শোনো গো তুমি চিন্তা করো না, একটু বাইরে বেরিয়ে আসো। বড় বক্সটা কি আমার দিকে ঘুরবে? হ্যাঁ, একটু হালকা করে ঘুরান তো, হালকা করে ঘুরান তো। না সাওয়ান যা আছে আছে, মানে আওয়াজ টানছে, আপনি একটু ঘুরান এটা। হ্যাঁ তো কি করছেন আপনি? হ্যাঁ বেকার বেকার মাইক সেট করছেন। আপনার নাম করছি যে মাইকটা ভালো, তো মাঝে মধ্যে খারাপ করে দিয়েছেন। হ্যালো হ্যালো, একবার দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাতলা করেন আওয়াজ। মাওলানা মুহাম্মদ। ও যুবকেরা, আবু বকর সিদ্দিক যেমনই বাবা যেতে নাই, ওই বাদশা বলছেন, আবু বকর তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি ভিআইপি চেয়ারে বসে যাও। আবু বকর সিদ্দিক বাবা গো ভিআইপি চেয়ারে বসে গেছেন। বন্ধুরা, যেমনই ভিআইপি চেয়ারে বসে যাওয়া, ওই বাদশা কেন বাবা চেয়ারে বসালেন, কারণটা কি ছিল? আবু বকরের নাম শুনে কেন দাঁড়ালেন, কারণটা কি ছিল? কারণ যদি না থাকে, হ্যালো, পাতলা করেন, আওয়াজ ছাড়েন, পাতলা করেন।
থাকে এরকম থাকতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা গো কেন চেয়ারে বসিয়ে দিলে না? যেমন চেয়ারে বসিয়ে দিয়েছেন বাবা, ওই রাগে দেরি করলো না, আলমারি থেকে একখানা পুরানা কেতাব বার করে নিয়েছেন বাবা। আর যেমনই বার করে নিয়েছেন বন্ধুরা, একটা করে পাতাগুলা উল্টাচ্ছেন আর আবু বকরের চেহারার দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন আর আবু বকরের চোখের দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন আর আবু বকরের পায়ের দিকে দেখছেন। আবু বকর বলছেন রাগে, একটা করে পাতা উল্টাচ্ছ, আমার চেহারার দিকে কেন দেখছে না? একটা করে পাতা উল্টাচ্ছে না, আমার মাথার দিকে কেন দেখছে না? ও যুবক বন্ধুরা, ও ধমা, আবু বকর কেন দেখতেছিল? ও যুবকেরা, এই জন্য দেখতেছিল। আবু বকর বলল, ও গো রাঘব, আমার দিকে কেন দেখে আছো? ওই রাঘব বলছেন, আবু বকর বলো, মক্কা নগরে মোহাম্মদ বলে কাউরি নাম আছে? বললো জি হুজুর। তার মায়ের নাম কি আমিনা? বললো জি হুজুর। বাপের নাম কি আব্দুল্লাহ? বললো জি হুজুর। দাদুর নাম কি আব্দুল মুত্তালিব? বললো জি হুজুর। ওই রাঘব বলছেন, আবু বকর শোনো, এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে, যার নাম হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমিনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। ওই নবী মুস্তাফা 40 বছর বয়সে যখন ইসলাম প্রচার করবে, সর্বপ্রথম ওই নবীর কালেমা যিনি পড়বে তার নাম হবে আবু বকর। আবু বকর যে সর্বপ্রথম কলমা পড়বে তার নাম হবে আবু বকর। আবু বকর দেরি করল না, বাবা সেখান থেকে বাড়ির দিকে যেন যেতে আরম্ভ করেছেন। যেতে যেতে রাস্তাটি রাত্রে লেগে গেল। একটা বাবা গো গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে আবু বকর শুয়ে গেল। বাবা গো যেমনই শুয়ে গেল, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন বাবা গো। আর যেমনই স্বপ্ন দেখলেন বন্ধুরা, কি স্বপ্ন দেখলেন? আকাশ থেকে একখানা নূরের টুকরা আবু বকরের চাদরের মধ্যে ঢুকে গেল আর গায়েব হয়ে গেল। আবু বকর যেমন ঘুমটা ভেঙে গেল বাবা গো, ওই আবু বকর দেরি করলো না, যেমনই গেছেন বাবা নবীর বাড়িতে গেল, নবীকে বাড়িতে পাওয়া গেল না। নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় ছিলেন? আমার নবী পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন, আবু বকর যাচ্ছেন। কাছাকাছি হইল, আবু বকর যেমনই কাছাকাছি হয়ে আছে, আমার নবী ইশারা করে ডাকছেন, আবু বকর এসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আবু বকর যেমনই কাছাকাছি হইল গো, আমার নবী বলছেন, আবু বকর এবার কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর বলছেন, হুজুর আমি তো কলমা পড়বো তার জন্য আসলাম, কিন্তু নবীর মানে হচ্ছে গাইবের সংবাদ, গাইবের খবর দেনেওয়ালা। হুজুর একটা কিছু মোজেজাগুলা দেখান, তাহলে ইমানটা তাজা হবে, আপনার হাতে হাত দিয়ে কি বলে কালেমা পড়বো। আমার নবী বলছেন, আবু বকর আমি কি তোমাকে শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার রায়েব তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? বাবা গো এই কথা বলতে নাই। আবু বকর আশ্চর্য হয়ে গেল, ওই খানকার বাদশাহ এত কথা বলল, নবী মক্কাতে বসে জানলো কি করে? হয়তো ইনি হবে নবী। আবু বকরকে বলছে, আবু বকর এবার তুমি কালেমা পড়ো। আবু বকর বলছেন, হুজুর আর একটা কিছু মোজেজাগুলা দেখান, তাহলে ইমানটা তাজা হবে, কালেমা পড়ে নেব। আমার নবী বলছেন, আবু বকর শোনো, ওই মুলকের সামনে রাস্তা থেকে আস্তে আস্তে তোমার রাস্তাটি রাত্রে লাগলো। বললে যে হুজুর। একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়েছিলে। বললে যে হুজুর। আর একখানা স্বপ্ন দেখেছিলে। বললে যে হুজুর।
পর আবু বকর আশ্চর্য হয়ে গেল, ওটা না হয় আল্লাহওয়ালা বলল, এটা কেউ বলেনি, আমি জানি, আমার মন জানে। সত্যি আমি দেখলাম আকাশ থেকে একখানা নূরের টুকরা আমার চাদরের মধ্যে ঢুকে গেল। এটা খবর জানলো কি করে? ইনি হলো শেষ জামানার নবী। আবু বকর বলছেন, হুজুর আমি আর দেরি করব না, আপনি তাড়াতাড়ি করে আমাকে আপনার মধু মাখা কলমা শরীফ পড়িয়ে দিন। আমার নবী সঙ্গে সঙ্গে আবু বকরকে কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আমার নবীর কলেমা পড়ে মুসলমান হইল। ভাই, এবার একটু চোখের পানি ফেলতে হবে। বাবা গো, আমার নবী পাক যখন ইসলাম প্রচার শুরু করলেন, বাবা আমার নবীর চোখ দিয়ার পানি থামে না। আমার নবী পাক, আমার আল্লাহ বলছেন, নবী গো আর চুপে চুপে নাই, এবার ডাইরেক্ট ইসলামের দাওয়াত দেন, ডাইরেক্ট ইসলাম প্রচার করেন। আমার নবী পাক একদিন একটা পাহাড়ের উপরে উঠে একটা ডাক মারলেন, আর যেমনই ডাক মেরেছেন ওই ডাকে আবু জেহেল, যে আমার নবীর সবচাইতে দুশ্মন, আবু লাহাব, উতবা সাইবা, ইনারা সবাই এসে হাজির হয়ে গেছে। আমার নবী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। আহ ভাই, এই ঘটনা যখন বই আমি পড়েছিলাম, চোখের পানি ধরে রাখতে পারিনি, যে আমার নবী পাক নিজের উম্মতিদের জন্য এত কষ্ট করেছিলেন, এত দুঃখ করেছিলেন। আমার নবী পাক একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে আছেন বাবা, আর আবু জেহেল, আবু লাহাব, অনেক লোকজন এইভাবে সুন্দর সভাতে বসে। ও যুবক বন্ধুরা, ওগো আমার মা বোনেরা, মা গো চোখের পানি ফেলুন মা, ঘটনা শুনে দিল কানা ফেটে যাবে গো মা। আমার নবী দাঁড়িয়ে আছেন বাবা, কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। ভাতিজা, আচ্ছা বলো তুমি কেন ডেকেছো? চাচা গো আমি বলবো। আচ্ছা বলুন তো চাচা, আমি কোনোদিন আপনাদের মিথ্যা কথা বলেছি? সবাই একই বাক্যে বলল না। বাবা তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি, তোমাকে তোমরা আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি। চাচা গো, আমি যদি বলি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, এই কথা বললে আপনারা মানবেন? বলে হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন আমরা সব মানব। আমার নবী দেখছেন আল্লাহ, আমাকে তারা এত মানে আল্লাহ গো। তখন আমার নবী বলছেন, চাচা গো আপনারা আমাকে এত মানেন, তবে এটাও মেনে যান। আমার নবী বলছেন, চাচা গো আপনারা যখন আমাকে এত মানেন চাচা, তবে চাচা গো আপনারা সূর্যের পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, মাটির পূজা করা ছেড়ে দিয়া, চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা কোটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন, আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমাকে আল্লাহ পাকা নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, চাচা গো আমাকে নবী বলে মেনে নেন। আমার নবী কি কোনো অন্যায় কথা বলেছেন? না,
আমার নবী তো শুধু ইসলামের দাওয়াত দিলেন। বাবা গো কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা বাবা মিডিল জায়গা থেকে আবু লাহাব দাঁড়িয়ে গেল। আবু লাহাব যখনই দাঁড়িয়ে গেছে, আমার নবী ভাবছেন আমার দুঃখের কথা কেউ জানতে না পারলেও আমার চাচা হয়তো আমার মনের কথা জেনে গেছে। আমার চাচা হয়তো আমার মধু মাখা কলমা শরীফটা পড়ে নেবে। ওই আবু বকর বাবা গো সেইখানে ছিলেন না। আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে আমার নবীর দিকে এলো না, বাবা পিছনে যেতে আরম্ভ করেছেন। পিছনে গিয়া একটা শক্ত লম্বা পাথর নিয়েছে। এই পাথর নিয়া আজকে নবীকে মেরে দেব। ওই পাথর কানা দিয়া ওরে যুবকেরা, সেই নবী না গলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না গলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক দাঁড়িয়েছিলেন বাবা, আবু লাহাবকে দেখতেছিল। আবু লাহাব পাথরখানা নিয়া পিছনে করে নিয়েছে। এই পাথর দিয়ে আমার নবীকে মারব, আমার ভাতিজাকে মারব। কারণ আমাদের ধর্মকে বাতিল করে উনি একটা নতুন ধর্ম চালু করছে। আমার ভাতিজাকে জিন্দা রাখব না। ওই আবু লাহাব পাথরখানা নিয়া আমার নবীর কাছাকাছি হচ্ছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার চাচা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কেউ জানতে পারলো না, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। আমার চাচা হয়তো আমাকে ভালোবাসে, আমার কলেমা পড়ে চাচা মুসলমান হয়ে যাবে। হায়রা মোলাগা যেমন কাছাকাছি বলে গো বাবা, কাছাকাছি হয়ে গেছে। আর ওই শক্ত পাথর কানা নিয়ে বাবা আমার নবীকে নিশানা করে দিয়েছেন বন্ধুরা। আর নিশানা করে এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল, ওই পাথরখানা গিয়ে লাগবি তোলা। আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই পাথরখানা গিয়া আমার নবীর চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই পাথরখানা লেগে গেছে গো, আমার নবীর চোখের গোড়া অন্ধকার হয়ে গেল। বাবা গো যেমনই পাথরখানা মারতে নাই বাবা, সবাই চতুর্দিকে পালিয়ে গেছে, কাউকে দেখা যায় না। আমার নবীকে যেমনই পাথরখানা লেগেছে আমার নবী মা বলে যেন জমিনে পড়ে গেল। আর যেমনই মা বলে পড়েছে মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছি। আজকে 25 বছর বয়সে আমার বিয়ে, আর 40 বছরে এখন আমার। আল্লাহ গো আমাকে এত জোরে মেরেছে আমি আর সহ্য করতে পারি না। আমার নবী ওই জমিনে পড়ে যত রক্তগুলা ঝরে আমার নবী মাটিতে পড়তে দেন নাই বাবা, জামাতে নিচ্ছেন রক্তগুলা। রক্ত গিয়ে গিয়ে আমার নবীর সাদা জামাগুলা লাল লাল হয়ে গেছে। হায়ের নবী মুস্তাফা বলছেন আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পরিয়ে লাগিয়ে দিত। আব্বা যদি বেঁচে থাকতো আমাকে নিয়ে
আজকে যদি আমার মা থাকতো, আমার এই কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগাতো, আমি একটু আরাম পেতাম। আব্বাজান যদি থাকতো, আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। বাবা, ওরে যুবকেরা যার মা বাবা নাই, তার দুনিয়াতে কিছুই নাই। আপনারা কার জীবনী শুনছেন? আমার নবী, যেই নবী না হলে সারা দুনিয়াটা সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে মার কথা মনে পড়ে গেছে আর ডুকরে ডুকরে কাঁদতে লেগেছেন। আল্লাহ ওগো রাব্বুল আলামিন, আজকে আমার মা নাই, বাবা নাই, আমার আপন চাচা আমাকে পাথরখানা মারলো। আল্লাহ, আমি সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা বাবা ওখানে পড়ে আছে, সবাই পালিয়ে গেছে, কেবল দুটা লোক এখনো পালাই নাই। দেখছেন নবী মারা গেছে কি যায়নি। কোন দুটা লোক ছিল? একটা আবু জেহেল আর একজন ছিল আবু লাহাব। ওই আবু জেহেল বলছে, আবু লাহাব, তুমি তো নবীকে এত জোরে মেরেছো, নবী এখনো বেঁচে আছে, এক কাজ করো, নবীকে বাঁচিয়ে রাখা যাবে না, তুমি তো শাস্তি দিয়েছ, নবীকে আরো শাস্তি দেব। কি দিয়েছিল? আবু জেহেল বলছে, আবু লাহাব, তুমি ঘরের মধ্যে চলে যাও, একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল। বাবা গো, ওই গামছা খানা নিয়া আমার নবীর গলাতে এইভাবে ফাঁস দিয়েছেন। বাবা, আবু জেহেল বলছে, ওরে আবু লাহাব, তুমি একদিকে টান দাও আর আমি একদিকে টান দেব, নবী কষ্ট পাবে, তখনই নবী ইসলাম প্রচার করা ছাড়বে। ও যুবকেরা, যেমন আবু জেহেল গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে, আবু জেহেল একদিকে টান দিচ্ছে আর আবু জেহেল একদিকে টান দিচ্ছে। আমার নবীর মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে, বাবা নাই, বাবা গিয়ে জড়িয়ে ধরবে। আমি মাওলানা তাফাজ্জুল, কেউ যদি আমাকে মারে, আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিবে, আমার আব্বা বুকখানে জোড়াবে। আমার নবী ভাবছেন, আল্লাহ গো, আমার মা নাই, বাবা নাই, আমি তো কোনো অন্যায় করিনি গো আল্লাহ। আবু জেহেল বলছে, আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। বাবা গো, ওই যেন গামছা খানা টাইট করে টান দিচ্ছেন দুই দিকে। আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু হাতের ইশারা করছে, কে আছো গো, আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না, কে আছো গো, আমাকে ছেড়ে দাও। আবু লাহাব বলছে, ভাতিজা, আমি তোমাকে জিন্দা রাখবো না। আবু জেহেল বলছে, ভাতিজা, আমি তোমাকে জিন্দা রাখবো না। আমার নবী বলছে, চাচা গো, আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি গো চাচা। এত জোরে টান দিচ্ছেন বাবা, আমার নবী থাকতে পারে না, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। বাবা যেমন জোর করে টান দিচ্ছেন গো, আমার নবী মুখে কথা বলতে পারে না, হাতের ইশারা করছে, কে আছো গো, আমাকে ছেড়ে দাও, আমার নবীকে কেটা বাঁচাবে। যেই সর্বপ্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর সিদ্দিক দৌড়িয়ে গেল, দুইজনকে দুই দিকে ছুটালো, দোনো শয়তান পালিয়ে গেল, আর আবু বকর আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে।
আমার নবী বলছেন কি আমাকে বুকে লাগালে গো, আমার তো মা জগতে বেঁচে নাই, যে মা বুকে লাগাবে, আমার আব্বা বেঁচে নাই, আব্বা বুকে লাগাবে, কে আমাকে বুকখানে লাগালো? আবু বকর বলছে নবী গো, আমি আপনার প্রথম কানমা পড়নেওয়ালা আবু বকর। আবু বকর তুমি এসেছো? নবী গো আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন আবু বকর আমার চোখের কোনা দিয়ে যে রক্ত বন্ধ হয় না, তুমি আমার রক্তখানা বন্ধ করো। আবু বকর নিজের হাতখানা দিয়েছেন। 5 মিনিট পর যখন হাতখানা টানে, বাবা টস টস করে রক্ত ঝরছে। কোন নবীর কথা বলছি বাবা? যেই নবীর ওয়াসিলায় সারা জাহানটা সৃষ্টি, যেই